আমি মাকে নিয়ে চেন্নাই চলে গেলাম এবং আমি একা। আচ্ছা, তার কারণ কি, আমার সঙ্গে যাকে যাব, জি, যাকে নিয়ে যাব, সে যদি ওখানে অসুস্থ হয়ে যায় করোনার সময়, তার দায়িত্বটা কে নিবে? রাইট। যথারীতি ডাক্তার দেখলেন, সাকসেসফুল অপারেশন হলো। ডাক্তার বললেন আপনার আম্মা বিপদমুক্ত, বাট আমাদের এখানে আরো কিছু দিয়ে ব্যান্ডেজ খোলা পর্যন্ত আরেকটা হয় কি, ওই যে একটা শরীরের মধ্যে একটা ইয়ে দেয় যেখানে ফ্লুইড গুলি বের হয়ে যায়। তো ওইটা যখন সার্টেন স্টেজে আসবে তখন আপনি পাইপ দিয়ে সার্টেন স্টেজে আসার পরে আপনি আপনার মাকে নিয়ে চলে যান, অসুবিধা নেই। এই যে সময়টা আমার মার সঙ্গে, মানে এই পরিণত বয়সে এসে 23 দিন এককভাবে মার সঙ্গে থাকাটা, এটা অনেক সৌভাগ্য, ভাগ্যে আসে না। এটা আপনার জন্য আমি এই দুর্যোগের মধ্যে মনে করি যে আমার জন্য এটা আল্লাহর একটা গিফট। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে মার সঙ্গে নিবিড় ভাবে আম্মার খেদমত করা, আম্মাকে টেক কেয়ার করা এবং আম্মার সঙ্গে সময় কাটানো। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। গানের এই কথার সুরে আমরা বলতে চাই মায়ের ভালোবাসায় আছে স্বর্গীয় স্পর্শ। তাই আমরা যে যেখানে যেভাবে থাকি না কেন, মায়ের কথা সব সময় মনে পড়ে। বিশ্ব মা দিবসের ধারাবাহিক প্রতিবেদনে আমরা শুনব কিছু অসাধারণ সন্তানের কণ্ঠে তাদের মা সম্পর্কে কিছু কথা, ভালোবাসা, স্মৃতি আর আবেগ প্রকাশ। আসুন আমরা মাকে জানাই আমাদের হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা আর ভালোবাসা। আজকের প্রতিবেদনে আমরা শুনব মেঘনা ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী আহসান খলিলের মুখে তার মা সম্পর্কে কিছু মধুময় ও দুঃখের স্মৃতিকথা। প্লিজ। ধন্যবাদ। আমি খুবই কৃতজ্ঞ এই কারণে বলছি, আজকে অনুষ্ঠানটা আপনি আমাকে মায়ের ব্যাপারে কিছু কথা বলতে বলেছেন। সন্তান হিসেবে মায়ের ব্যাপারে কথা বলা যে কত আনন্দের, এটা আসলে পৃথিবীর সব সন্তান অনুভব করে। আমি বিশেষ করে মা দিবসে আমার মায়ের সম্পর্কে কিছু বলার জন্যে আপনি আমাকে বলেছেন। আমি সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ মায়ের যে ভালোবাসা, মায়ের যে স্নেহ আদর, এটা আসলে আমাদের জন্য আশ্রয়। ছোট্ট একটা শব্দে সারা পৃথিবীর সমস্ত কিছু নিহিত। আমার জীবনে আমার মায়ের ভালোবাসার কথা কি বলবো, প্রতিটি জিনিস, প্রত্যেক মুহূর্তের স্মৃতি, প্রত্যেক মুহূর্তে ভালোবাসা। আমি যেখানে বসে আছি, আমি এখন অনুভব করছি পৃথিবীর সব মায়েরা তার সন্তানের জন্য যেখানে থাকুক না কেন প্রাণ ভরে দোয়া করছেন এবং আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করছেন। আমরাও সন্তান হিসাবে মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা সব সময় যেন আমরা একান্ত মনোযোগের সঙ্গে করি, নিবিড়ভাবে করি। আমি সবার কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা সবাই মাকে ভালোবাসুন, সবাইকে শ্রদ্ধা করুন, সব মাকে। এবং আপনারা জানেন একমাত্র মাই পৃথিবীর সব কিছু বিনিময়ে সন্তানের মঙ্গল কামনা করে। এর চাইতে বড় কিছু আর সন্তানের জন্য পাওনা নেই। আমার নিঃস্বার্থ, এটা আসলে ট্রু লাভ একমাত্র মায়ের কাছ থেকে পাওয়া যায়। তো আমার মা আসলে খুব অসাধারণ একজন মহিলা। আমার জন্ম ফরিদপুর শহরে। আমি 1961 সালে যখন জন্মগ্রহণ করি, আমি মায়ের মুখে শুনেছি যে আমি ছোটবেলায় জন্মের পর থেকে খুব অসুস্থ ছিলাম। আমার শরীর স্বাস্থ্য ভালো ছিল না। এবং আমার মা সারা দিন রাত শুধু আমার জন্যই, সংসারের সবকিছু, আমার ছেলেকে সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে, এটা মায়ের মুখের কথা। এবং আমার পরিবারের সবাই জানেন যে আমাকে আম্মা ছোটবেলা থেকেই, যেহেতু আমি অসুস্থ ছিলাম, বেশ অসুখ বিসুখ ছিল, সেখান থেকে আম্মা আমাকে সারাদিন আম্মার ধ্যান জ্ঞান আমিই ছিলাম। আস্তে আস্তে আমার শিশুকাল পার হলো, আমি কিশোর হলাম, তরুণ হলাম, যুবক, তারপর এখন এই পর্যায়ে আসছি। সব কিছুর পেছনে আমার মায়ের টাচ আমি এখনো ফিল করি। আমার মার একটা হাত আমার মাথার উপরে আছে। কেননা বাবু ভাই, আজকের এই সমাজ জীবনে, আজকে যে সিচুয়েশন, সেখানে আমরা সবসময় আল্লাহ সাহায্য প্রার্থনা করি, আর তারপরে মনে করি পিতামাতার দোয়া থাকলে আমাদের সমস্ত কিছু, সমস্ত বিপদ পার হয়ে যাবে। যা কিছু প্রাপ্তি আগে আল্লাহ এবং তারপরে বাপ মার দোয়া। আজকে এই পর্যন্ত আসা আমার মা, আমার পিতামাতার দোয়া এবং আল্লাহর অশেষ রহমত, এখানে আসছি। তো স্মৃতির কথা যদি বলি, মধুর স্মৃতি আমার 23 দিন মায়ের সঙ্গে। সেটা কিরকম? সেটা হচ্ছে আমার মা কিন্তু করোনার পরে ওনার একটা ক্যান্সার ধরা পড়লেন। ক্যান্সার শরীরে আসলো। তো তখন তো আসলে এমন একটা অবস্থা, চিকিৎসার জন্য আমার বাইরে যেতে হবে। এখানকার ডাক্তারও থেকে সেই পরামর্শই দিলেন। ফাইনালি চেন্নাইয়ে ডেনিক্যালস গ্লোবাল সিটি হসপিটাল, একটা হসপিটালের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম। ওনারা বললেন যে আপনার মাকে নিয়ে আসেন যত দ্রুত সম্ভব। তো আমি আমার মাকে নিয়ে যাব একা। আমি আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ করি, ছুটিরও একটা বিষয় ছিল। আমার দেখেন মার কত চিন্তা, শারীরিক অসুস্থতা, তীব্র এই অসুখটা তো খুব
আপনি তো জানেন এটার কত গ্র্যাভিটি কি সাংঘাতিক। তারপরে মা চিন্তা করছে তুই যাবি, তোর চাকরি কিছু হবে না তো বাবা। এই যে মায়ের এই যে অ্যাটেনশন, এটা পৃথিবীতে মা ছাড়া কেউ দিবে না, কেউ দিবে না বাবা ভাই, কেউ দিবে না। তো আমি বললাম যে হ্যাঁ আমি যাবো, তুমি থাকলে আমার সব হবে, আমার এটা নিয়ে তুমি চাকরি নিয়ে চিন্তাই করো না। তো আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম, আমি গ্রেটফুল টু দেম, তারা আমার ছুটিটা অ্যালাউ করলো। আমি মাকে নিয়ে চেন্নাই চলে গেলাম এবং আমি একা। আচ্ছা, তার কারণ কি, আমার সঙ্গে যাকে যাব, জি, যাকে নিয়ে যাব, সে যদি ওখানে অসুস্থ হয়ে যায় করোনার সময়, তার দায়িত্বটা কে নিবে? রাইট। আমি আম্মার সঙ্গে চলে গেলাম। তো আম্মা যথারীতি ডাক্তার দেখলেন, সাকসেসফুল অপারেশন হলো। ডাক্তার বললেন আপনার আম্মা বিপদমুক্ত, বাট আমাদের এখানে আরো কিছু দিয়ে ব্যান্ডেজ খোলা পর্যন্ত আর একটা হয় কি, ওই যে একটা শরীরের মধ্যে একটা ইয়ে দেয় যেখানে ফ্লুইড গুলি বের হয়ে যায়। তো ওইটা যখন সার্টেন স্টেজে আসবে তখন আপনি পাইপ দিয়ে সার্টেন স্টেজে আসার পরে আপনি আপনার মাকে নিয়ে চলে যান, অসুবিধা নেই। এই যে সময়টা আমার মার সঙ্গে, মানে এই পরিণত বয়সে এসে 23 দিন এককভাবে মার সঙ্গে থাকাটা, এটা অনেক সৌভাগ্য, ভাগ্যে আসে না। এটা আপনার জন্য আমি এই দুর্যোগের মধ্যে মনে করি যে আমার জন্য এটা আল্লাহর একটা গিফট। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে মার সঙ্গে নিবিড় ভাবে আম্মার খেদমত করা, আম্মাকে টেক কেয়ার করা এবং আম্মার সঙ্গে সময় কাটানো। তো বিদেশের খাবার তো বোঝেনি, পেশেন্টের খাবার, এখন চেন্নাইয়ের খাবারের মশলা, ওদের খাবারের স্টাইল, হ্যাঁ আম্মার খুব একটা মুখে রুচিতে আসছে না, ভালো লাগছে না। যে হোটেলে ছিলাম সেখানে রান্নার ব্যবস্থা ছিল রুমের মধ্যে। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার বাবা ভাই, আমি বাজার করে নিয়ে আসতাম, আম্মা বলতো সিম্পল খাবার কি। আপনি জানেন বাঙালি যদি কোনো খাবারের কথা বলেন, বাঙালি প্রথমেই বলবে গরম ভাত, ডাল, আলু ভর্তা, ডিম ভাজি কিংবা তার সঙ্গে বেগুন ভাজি, তাই না? এটা হচ্ছে আমাদের, আমি মনে করি আমাদের সমাজে এটা খুব পপুলার খাবার। তো আম্মা এরকম ডিস্টেন্সে শুয়ে থাকতেন, জি। তো পাশেই আম্মা বলতো, আমি তো আলু ঠালু কাটাতো, আমরা সবাই জানি, ছাত্র যেমন ইউনিভার্সিটি হলে ছিলাম, এগুলি জানি। আম্মা বলতেন চালটা ঠিক আছে 3 বার ধুইছো, এখন এটা এইভাবে রাখো। এইভাবে করে আমরা মা ছেলে আমার শেষে বলতেন, আমি এইভাবে করে আমি আম্মাকে খাওয়াইতাম, আমরা নিজেরা খাইতাম। আম্মা বলতো যে বাবা তোমার রান্না আমার চেয়েও ভালো। আসলে আম্মাকে এনকারেজ করতেন। তা আম্মার সেই হাসি মুখ, আম্মা আমাকে খুশি করার জন্য আম্মা কিন্তু পুরোটাই খাইতেন, যে তুমি কষ্ট করে রান্না করছো, আম্মা জোর করে খেও না, পরে কিন্তু তোমারই কিন্তু অসুবিধা হবে। আম্মা বলছে না বাবা আমার অসুবিধা হচ্ছে না, তুমি রান্না করেছো, আমি পুরোটাই খাবো। এইগুলি আমার জীবনে বুঝছেন, এটা আমি মানে এইটা আল্লাহ কাছে লাখ লাখ শুকর যে ওই সময় মাকে নিয়ে খুব সাকসেসফুলি চিকিৎসাটাও করেছি, আম্মার কাছে ছিলাম। বাবু ভাই আপনি যদি বলেন তাহলে ওই 23 দিন ইন চেন্নাই এবং যে সিটি9 যে হোটেলে ছিলাম আমরা, এইটা আমি আমার সারা জীবনের প্রাপ্তি, আম্মার সঙ্গে থাকার সৌভাগ্য এবং আম্মাকে খেদমত করা এবং আম্মার সঙ্গে আমার এই যে কথাবার্তা, এটা যদি আপনি বলেন এইটা আমি নাম্বার 1-এ রাখবো। আপনার মাকে কিছু বলতে চান কিনা? যে আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ, আপনাদের যত্ন, এটা রিটার্ন কোনোদিন আমরা দিতে পারবো না। শুধু রিটার্ন দিতে পারবো একটাই, যে আমাদের প্রতি আপনারা আদেশ করেন, আপনাদেরকে বলেন, আমরা সেই কাজটা করি। মার জন্য সবকিছু করতে প্রস্তুত কাজী আহসান খলিল। উনি পৃথিবীর সকল সন্তানের প্রতি আহ্বান জানালেন, আপনারাও মার মনে কখনো কষ্ট দিবেন না, মার জন্য যা পারেন সব করবেন, মাকে ভালোবাসবেন।